আমার কাছে মনে হচ্ছে যে বাচ্চাদের সাথে নিয়ে এই কাজটা করা যায়, কারণ বাসা থেকে বের হওয়াটা আমার জন্য একটু সমস্যা ছিল। আমার মেন প্রতিবন্ধকতা ছিল যে বাচ্চাদের দেখাশোনা করতে হবে, এই জন্য আসলে আমি এই বিজনেসটা চুজ করা। তারপরে যখন আস্তে আস্তে বিজনেস শুরু করছি তখন আল্লাহর রহমতে একদিনে 10,000 15,000 টাকার অর্ডারও গেছে, কমটাও হয়েছে, আবার কোনো দিন 10-15,000। এবং ঈদের আগে দেখা যায় আমাদের একদিনে 70-80 হাজার টাকা জাস্ট একদিনে সেল থাকে। আমাদের এই বিজনেসটা শুরু করেছি 10 বছর আগে। মেনলি তখন তো আসলে হোমমেড ফুড নিতে কেউ তেমন কাজ করতো না, মেলা দিয়ে মেনলি শুরু। তখন আসলে আমি অনলাইন পেজ যে খুলতে হয় সেটা আসলে খুব একটা জানতাম না। আমার একটা ফ্রেন্ড পেজটা খুলে দিল, তারপরে একটু একটু করে শুরু করতে করতে আজকের এই পর্যায়ে। আল্লাহর রহমতে এখন সেল ভালোই। খাবার আইটেম, কারণ ওই কাজটা আমি ভালো জানি। আমার কাছে মনে হচ্ছে যে আমার আত্মীয় স্বজন বলেন, রিলেটিভস বলেন, যারা আসতো খাবার খেলে প্রশংসা করতো, আমার কাছে মনে হচ্ছে যে এটা নিয়ে কাজ করলে ভালো হবে। এবং খুঁজে বের করে, মানে এক মাসে একটা অনেক খাবার নেওয়ার পরে পরের মাসে আবার আমাকেই খুঁজে বের করে যে ওনার খাবারটা মজা ছিল। দেখা গেছে যে আমাদের যে সেই সময়ের কাস্টমার, সেই সময়ের অনেক আগের 10 বছর আগের যে কাস্টমার, তারাও এখনো খাবার নিচ্ছে। মেন স্ট্র্যাটেজি তো হচ্ছে খাবারের মান, খাবারের স্বাদ, খাবারের কোয়ালিটি, এইটা তো ভাইয়া ধরে রাখতে হবে। এটা প্রথম কথাই হচ্ছে যে খাবারের স্বাদ, মান, গুণ। খাবারের প্রাইস তো অবশ্যই বাড়ছে, 10 বছর আগের প্রাইস আর এখনের প্রাইস সেম নাই, কিন্তু মানে যে মানের খাবার আমরা সেই সময় দিছি, আমি চেষ্টা করছি তার থেকে আরও ভালো মান ডেভেলপ করার, এবং নতুন নতুন আইটেম সংযোজন করা হয় যাতে কাস্টমার বোরিং না হয়। এখন ফ্রোজেন আইটেম তো অনেক কিছু, মেনলি কোরবানিদের জন্য যাবে হচ্ছে চিকেন কাবাব, বিফ কাবাব, চিকেন চপ, বিফ চপ, এই টাইপের আইটেমগুলো বেশি যাবে। রুটি, পরোটা, চালের রুটি, আলু পরোটা, বেশি আইটেম হচ্ছে এগুলো যাবে। আর আদার্স তো অনেক আইটেম আছে, রোল, সিঙ্গারা, সমোসা, মোমো, সব কিছুই করা হয়। আমাদের দেখা গেছে আমরা বেশিরভাগ রোস্ট পোলাওটাই অর্ডার করি। রোস্ট পোলাও, কাবাব, কাস্টমারদের তো আমাদের প্রতিও একটা মানে অধিকার আছে যে তারা এই জিনিসটা পারছে না, এটা করে দিলাম। কিন্তু আমাদের লিস্টের বাইরে অনেক কিছুই করা হয়, মানে যে আইটেমগুলো তাদের দরকার। কিন্তু শীতের সময় পিঠাটা নতুন করে শুরু হয়। এছাড়া এই আদার্স সব সারা বছর যে আইটেমগুলো থাকে ওটাও থাকে, কিন্তু শীতে এক্সট্রা অ্যাড হয় হচ্ছে পিঠা। আমার কাছে ফুডের বিজনেসটা হচ্ছে একটা মানে আনন্দের জায়গা। বিজনেস স্ট্র্যাটেজিতে আপনার জিনিসের মান তো আগে ভালো রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে আপনি সস্তায় খাবার বেচবেন, জিনিস আপনার খাবার কাস্টমার একবার নিল, এরপর আর ভালো লাগলো, তাহলে তো কাস্টমার আর আসবে না। মেন ফোকাস তো আপনার হচ্ছে খাবারের মান যদি আপনার ভালো থাকে, খাবারের প্রাইস একটু বেশি হলেও খাবার কিনবে। কারণ হোমমেড ফুড যারা কেনে তারা আসলে আমার কাছে মনে হয় যে তারা খাবারের প্রাইসের দিকে তাকায় না, তারা খাবারের মানের দিকে তাকায়। দেখা যায় যে রাত দিন জেগে কাজ করা লাগে, কিন্তু ঈদের সময় দেখা যায় ঈদের আগের দিন যে ডেলিভারিটা হবে সেটার জন্য ঈদের আগে 2 দিন আগে থেকে আমাদের দেখা যায় রাত দিন পুরো সবসময় কাজ করা লাগে। কখনো কখনো দেখা যায় আমাদের ঈদের দিনও কাজ করা লাগে। ঈদের দিনও দেখা যায় যে কাস্টমার ফোন দিচ্ছে, ফালুদাটা ভালো লেগেছে, কাস্টার্ডটা ভালো লেগেছে, এগুলো যদি থাকে আবার একটু পাঠান। তারপরে একটু একটু করে শুরু করতে করতে আজকের এই পর্যায়ে আল্লাহর রহমতে এখন সেল ভালোই।